আমি আবির শিকদার। আমি একজন গণমাধ্যম কর্মী। আমি মাল্টিমিডিয়াতে কাজ করি, মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ে। বাণিজ্য প্রতিদিন নামের একটি প্রতিষ্ঠানে আমি আছি লিড রিপোর্টার হিসেবে। তো আসলে আজকে এই যে নাফি ভাই আমাদের নাফি ভাই তিনি আসলে শূন্য সহনশীলতার প্রশ্নে একটি আহ, উন্মুক্ত প্রদর্শনী তিনি করেছেন। তার এই উন্মুক্ত প্রদর্শনী আসলে আমাকে খুব ভাবিয়ে তুলেছে। নাফি ভাইয়ের যেই চিত্রকর্মগুলো আমি দেখেছি, সেই চিত্রকর্মগুলো কিন্তু সত্যিই যে সমাজের বিভিন্ন বিষয় যে ফুটে ওঠানোর যে বিষয় সেটি কিন্তু তিনি ফুটিয়ে ওঠেন। আর নাফি ভাইয়ের যে ছবির বাক্সটি, এই ছবির বাক্সটিও আমার অসম্ভব আমাকে মানে ভালো লেগেছে আর কি। তার ছবির বাক্সটি, তার ছবির বাক্সের মধ্যে কিন্তু অনেক ধরনের মেসেজ আমরা দেখেছি নষ্ট রাজনীতির কথা, আমরা দেখেছি যে অপসংস্কৃতির কথা, অপসাংবাদিকতার কথা, দালালির কথা। তো আসলেই কিন্তু এটি কিন্তু সমাজে এই যে ৭১ কিংবা ২৪, এই ২৪-এর পরে কিন্তু যে বৈষম্য মুক্ত যে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটি ছিল, সেই স্বপ্নের জায়গায় কিন্তু নাফি ভাইও এখনো স্বপ্ন দেখেন, এখনো আশাবাদী। তবে আমার আমার কাছে যেটি তার সাথে দীর্ঘক্ষণ কথা বলে আমার কাছে যেটি মনে হয়েছে, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে নাফি ভাই আপনি আসলে কোন জায়গাতে হতাশায় ভোগেন, যে শিল্পকর্মে শিল্পমূল্য না পাওয়া, নাকি এই যে অন্যায় অবিচার বা এখনো দেশে আসলে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না, কোন জায়গাটিতে? তিনি কিন্তু আসলে আমাকে যেটি বললেন যে তিনি আসলে হতাশায় ভোগেন না, তিনি প্রচন্ড আশাবাদী মানুষ। আমরাও নাফি ভাইয়ের মতো প্রচন্ড আশাবাদী মানুষ। এই দেশটি একদিন অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি স্বনির্ভর হবে। সেই আশা যেমনটি করে নাফি ভাই ভাবেন, সেই আশা কিন্তু আমরাও করি। তো নাফি ভাইয়ের যে শিল্পকর্মগুলো দেখলাম আমি, সেই শিল্পকর্মগুলো কিন্তু সত্যি আমাকে ভাবিয়ে তুলেছে, আমার হৃদয়কে নাড়া দিয়েছে। কারণ কি? কারণ হলো তিনি যে অন্যায় অবিচার হয় সমাজে, সেই অন্যায় অবিচারের প্রসঙ্গে কিন্তু তিনি তার এই ক্যানভাসের মধ্যে রং তুলি দিয়ে সেগুলো ফুটিয়ে তোলেন। শুধু রং তুলিতেই নয়, তিনি কিন্তু চারকোল কিংবা কয়লা দিয়েও শিল্পকর্ম আঁকেন। এটি আসলে এক ধরনের গবেষণা বলা যায়। এই ফাইন আর্টসে যারা আছেন কিংবা ভবিষ্যতে যারা এখানে সংযুক্ত হবেন, তাদের জন্য কিন্তু এটি একটি বড় গবেষণার জায়গা। যে রং রং কেনার টাকা নেই, তখন তিনি চারকোল দিয়ে আঁকছেন। একটা সবজির ছোলা থেকে তিনি রং নিয়ে আসছেন, সেখান থেকে তিনি ছবি আঁকছেন। এই যে গবেষণা, সেই জায়গাটা কিন্তু নাফি ভাই একটি অনবদ্য অবদান রেখে যাচ্ছেন। নাফি ভাইয়ের আরেকটি বিষয় আমার খুব ভালো লেগেছে, এই সবার মধ্যে একটা দাম্ভিকতার জায়গা থাকে। নাফি ভাইয়ের মধ্যে আসলে সেই দাম্ভিকতার জায়গাটা কিন্তু আমি দেখিনি। তিনি একটি কথা আমাকে মানে তার একটি কথা আমাকে খুবই নাড়া দিয়েছে, আমার হৃদয়কে নাড়া দিয়েছে, যে সস্তা হতে হবে। আসলে কি আমরা সস্তা হতে পারছি? আমরা যদি একটু সস্তা হই তাহলে কিন্তু সমাজের অনেক পরিবর্তন সম্ভব হয়ে যায়। এই যে ছবিগুলো দেখছেন, এই যে ছবিগুলো, এগুলো কিন্তু তিনি আহ, তার মনের মাধুরী দিয়ে গেছেন, তার চিন্তা চেতনার জায়গাগুলোকে তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি এই যে সমাজের যে আয়নাঘর, সেই আয়নাঘরে তিনি কখনো যাননি বলেছেন, কিন্তু তিনি যারা এই আয়নাঘরে ছিলেন তাদের সাথে কথা বলে, তাদের যেই অবস্থা, সেই অবস্থার সম্পর্কে জেনে এই আয়নাঘর সম্পর্কে তিনি তার ক্যানভাসে নিয়ে এসেছেন। তিনি বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছেন। আর কত ধুকে ধুকে মরবো, ঘুরে দাঁড়াও বাংলাদেশ, এই যে জায়গাগুলো, এই চিন্তার জায়গাগুলো, এরকম উন্মুক্ত চিন্তার যে চেতনার যে জায়গা, জায়গা যারা ধারণ করে নাফি ভাইরা, এই নাফি ভাইদের মতো কিন্তু আরো অসংখ্য নাফি ভাই আমাদের এই সমাজ যে যে আমূল পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য আমাদের এরকম অনেক বেশি নাফি ভাই প্রয়োজন। আমরাই কিন্তু প্রত্যেকে নাফি ভাইয়ের জায়গায় আসতে পারি, কিন্তু প্রত্যেকেই নাফি হতে পারি, কারণ আমরা সবাই মুক্ত চিন্তার অধিকারী। আমরা এখন স্বাধীন, আমরা যে আমাদের সেই স্বাধীনতা, সেই স্বাধীনতার জায়গা থেকে আমরা অনেক বেশি মুক্ত চিন্তা করতে পারি। তবে আমি আরেকটা জিনিস আপনাদের প্রতি আহ্বান রাখবো, এই যে আজকে নাফি ভাই উন্মুক্ত যে প্রদর্শনী করছেন, আপনারা যারা সমাজের মানে প্রতিষ্ঠিত, তারা নাফি ভাইদেরকে স্পন্সর করুন, তাদের এই শিল্পকর্মটাকে আরো অনেক বড় জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করুন। যারা শিল্পকর্মকে ভালোবাসেন, যারা ছবিকে ভালোবাসেন, তারা ছবি কিনুন। নাফি ভাইয়ের এই ছবি কেনার অর্থ হয়তো তিনি নিজে পুরোটাই ভোগ করবেন না, তিনি এই সমাজের পেছনেই ব্যয় করবেন। আমি যতটুকু নাফি ভাইকে চিনি, নাফি ভাই কিন্তু তেমনই একজন মানুষ। তো এই মেসেজটা আপনারাও আপনাদের মতো করে ছড়িয়ে দিন। নাফি ভাইদের, যারা নাফি ভাইদের মতন মানসিকতা মনন নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে থাকুন। একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে আমার এতটুকুই আপনাদের প্রতি। মুক্ত প্রদর্শনী করাতে এটা সমাজের কি ধরনের ভূমিকা রাখতে পারে, মানে সবাই তো গ্যালারি মুখে। আরেকটি বিষয় আমি সংযুক্ত করতে চাই। দেখুন, এই উন্মুক্ত প্রদর্শনীটা কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজন। কারণ একটা জায়গায় যখন প্রদর্শনী হয়, সেই জায়গাটাতে কিন্তু সর্বজনের প্রবেশাধিকার থাকে না। তো সেই জায়গা থেকে এই যেহেতু এখানে রাজু ভাস্কর্যের পাশে যে স্বাধীনতা স্বোপার্জিত চত্বর, সেই চত্বরে এই উন্মুক্ত প্রদর্শনীটি চলছে। আপনারা এই জায়গায় বেশি বেশি আসুন, তার কর্মগুলো দেখুন, এবং এখানে তার মতামত দেওয়ারও জায়গা আছে। আপনাদের মতামতের উপর ভিত্তি করে সে হয়তো আরও নতুন কোনো ক্যানভাসে নতুন কোনো কিছু ফুটিয়ে তুলবেন। সমাজের যেই জায়গায় অন্যায় অবিচার হবে, সেই জায়গাগুলো হয়তো নাফি ভাইয়ের ক্যানভাসে বারবার ফুটে উঠবে, এই প্রত্যাশাই করছি। আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন, নাফি ভাইয়ের পাশে দাঁড়াবেন। অসংখ্য ধন্যবাদ।